আমার আপনার নবী হেলান দেওয়া অবস্থায় ছিলেন। নবীজি সোজা হয়ে বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, তখন নবীজি বলতে লাগলেন, ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া কাউলুজ জুর। নবীজি তৃতীয় নম্বরে বললেন, গুনার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী কত বড় পাপ! যদি মুসলমান এটা জানতো, আল্লাহর কসম 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে, এক লোকমা খাবারের জন্যে, এক বেলা খাবারের জন্যে কোনোদিনও একটা মুসলমান আরেকটা মুসলমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্যে কুমিল্লা যাইতো না, চাঁদপুর যাইতো না, কোর্টে যাইতো না, থানায় যাইতো না। ঠিক না ঠিক কথা বলেন? নবীজি তারপরে বললেন, গুনার ভিতর সবচেয়ে বড় গুনাহ হলো আলা কাউলুজ জুর, মিথ্যা কথা বলা। কি কথা বলা? একটা আওয়াজ দিয়ে বলেন, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না, কি কথা বলা? মিথ্যা কথা বলা। মিথ্যাটাকে মুসলমান এখন নিজের জীবনে এটাকে খাবারে অভ্যাস করে নিয়েছে। প্রতিদিন খানা খাওয়া যেরকম আমার আপনার নিত্যদিনের অভ্যাস, মুসলমানের সন্তানের আজকে মিথ্যা বলাটাকে সেইভাবে তাদের জীবনে একটা অভ্যাস হিসাবে গ্রহণ করে নিয়েছে। অথচ আল্লাহর হাবিব বলেছেন, হে আমার উম্মতেরা মনোযোগ দিয়ে শোনো। রাসূলকে একজন সাহাবী প্রশ্ন করলেন, নবীজি কোন মুমিন কি কাপুরুষ হতে পারে? রাসূল বললেন, হ্যাঁ মুমিন কাপুরুষ হতে পারে। আবার প্রশ্ন করলেন, নবীজি মুমিন কি বকিল হতে পারে? রাসূল বললেন, হ্যাঁ মুমিন বকিল হতে পারে। আবার প্রশ্ন করলেন, আয়াকুনুল মুমিনু কাযযাবান, নবী মুমিন কি মিথ্যা বলতে পারে? আল্লাহর হাবিব বললেন, না না, মুমিন বকিল হতে পারে, মুমিন কাপুরুষ হতে পারে, কিন্তু মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা বলা মুমিনের আলামত নয়, মিথ্যা বলা হলো মুনাফিকের আলামত। মিথ্যা বলা মুনাফিকের আলামত, মিথ্যা বলা মুনাফিকের আলামত। ঠিক না ঠিক কথা বলেন? অথচ নবীজি বলেন, মুমিন কাপুরুষ হতে পারে, মুমিন বীরু হতে পারে, মুমিন কৃপণ হতে পারে, বকিল হতে পারে, কিন্তু মুমিন কখনো কি হইতে পারে না? মিথ্যাবাদী হতে পারে না, মিথ্যা বলতে পারে না, মিথ্যা সাক্ষী দিতে পারে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই হাদিসের মধ্যে আমরা 4টা পাপের বিষয় জানতে পারলাম। 1 নম্বরে শিরিক করা সবচেয়ে বড় গুনাহ। 2 নম্বরে মা বাবার অবাধ্য হওয়া সবচেয়ে বড় গুনাহ। 3 নম্বরে মিথ্যা কথা বলা, এটা সবচেয়ে বড় গুনাহ। 4 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া, এটা সবচেয়ে বড় গুনাহ। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে যেই সন্তান পিতামাতার কথা মতে চলে না, পিতামাতার সেবা যত্ন করে না, পিতামাতার যা প্রয়োজন তা দেয় না, তারা আল্লাহর আদালতে কবিরা গুনাহগার, তারা আল্লাহর আদালতে কবিরা গুনাহকারী। অপরে বন্ধন আসছে, আল্লাহর হাবিব বলেন, মা বাবাকে গালি দেওয়া এটাও কবিরা গুনাহ। আমার আপনার নবী বলেন, মিনাল কাবাইরি তাশতুমুর রাজুলি ওয়ালিদাইহি। নবীজি বলেন, মা বাবাকে গালি দেওয়া এটা কবিরা গুনাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, সন্তানকে আবার মা বাবাকে গালি দিতে পারে? এটা কেমন কথা আপনি বললেন? যেই বাবা মাথার গাম পায়ে ফেলে তাকে ভরণ পোষণ দিচ্ছে, যেই মা 10 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ করেছে, সেই মা বাবাকে সন্তান কিভাবে আবার গালি দেয়? আমার আপনার নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, কোন সন্তান দেখা যায় ডাইরেক্ট তার মাকে গালি দেয় না, তার বাবাকে গালি দেয় না, কিন্তু আর অপরজনের সাথে ঝগড়া লাগার কারণে, তার সাথে মনোমালিন্য হওয়ার কারণে, তার সাথে কোনো বিষয়ে দ্বন্দ্ব হওয়ার কারণে সে তার বাবাকে গালি দিল, ওই লোকে আবার তার বাবাকে গালি দিল, সে তার মাকে গালি দিল, ওই লোক আবার তার মাকে গালি দিল। আল্লাহর হাবিব বলেন, এটাই হলো মা বাবাকে গালি দেওয়া। রাসূল বলেন, এটা হলো কবিরা গুনাহ। আমি কোনোদিন আমার বাবাকে গালি দেই নাই, আমি কোনোদিন আমার মাকে গালি দেই না, আমি কোনোদিন আমার মাকে গালি দেই নাই, আমি কোনোদিন আমার বাবাকে গালি দেই না, কিন্তু অন্য একজন ভাই তার বাবাকে গালি দেওয়ার কারণে, তার মাকে গালি দেওয়ার কারণে সেও আমার বাবাকে গালি দিল, সেও আমার মাকে গালি দিল। আল্লাহর হাবিব বলেন, এই গালি দেওয়ার কারণে তার আমলনামা কবিরা গুনাহ লেখা হয়ে গেল। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। এমন হয় কি না? কি ভাই কথা বলেন? আমি কোনোদিন আমার বাবাকে আমি ডাইরেক্ট গালি দেই না,
আমার মাকে আমি কোনোদিন ডাইরেক্ট গালি দেই না, কিন্তু ভাইয়ের সাথে আমার সাথে যেই কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব দেখা দিল, যেই কোনো একটা বিষয় নিয়ে সমস্যা দেখা দিল, যেই কোনো একটা বিষয় নিয়ে আমাদের দুইজনের মধ্যে ঝামেলা দেখা দিল, এবার আমি তিনার বাবাকে গালি দিলাম, আমি তিনার মাকে গালি দিলাম, সে আবার পাল্টা আমার বাবাকে আমার মাকে গালি দিল। বলেন এমন হয় কি হয় না? মুসলমান কি দিতে পারে না? বলেন গালি দিতে পারে না। নবীজি বলেছেন মুনাফিক যারা ওয়াইদা খাসামা ফাজারা, আল্লাহর হাবিব ইন্নে হাদিসের মধ্যে বলেন ওই সন্তান হালাক হয়ে যাক, ওই সন্তান হালাক হয়ে যাক, ওই সন্তান হালাক হয়ে যাক। নবীজি একে একে তিনবার বললেন। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই কোন সন্তান হালাক হয়ে যাক। আল্লাহর হাবিব তখন বললেন হে আমার সাহাবীরা শোনো, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যেই সন্তান তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল, উভয়জনকে পাইল, বাবাকে পাইল মাকে পাইল, তাদের খেদমত করে নিজে জান্নাত কামাই করতে পারে না, অথবা মা বাবা দুইজনের মধ্য থেকে একজনকে পাইল, বাবা মৃত্যুবরণ করে ফেলছে মা দুনিয়াতে আছে, অথবা মা মৃত্যুবরণ করে ফেলছে বাবা দুনিয়াতে আছে। আল্লাহর হাবিব বলেন এই মা বাবার খেদমত করে এই সন্তান জান্নাত কামাই করতে পারে না। রাসূল বলেন এই সন্তান হালাক হয়ে যাক, এই সন্তান বরবাদ হয়ে যাক। হে আমার মুসলমান ভাইয়ারা, একটাবার চিন্তা করে দেখেন মা বাবা কত বড় সম্পদ, মা বাবা কত বড় সম্পদ। রাসূল বলেন মা বাবার খেদমত করা মানে আল্লাহর জান্নাত কামাই করা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করা মানে বলেন কি কামাই করা? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার, জান্নাত কামাই করা। অথচ আজ আমাদের মধ্যে দেখা যায় দান, অনেক সন্তান আছে দান করতে কম করে না, নামাজ পড়তে কম পড়ে না, রোজা রাখতে কম রাখে না, যাকাত দিতে কম দেয় না, অন্যান্য ইবাদত বন্দেগী করতে কম করে না, কিন্তু মা বাবার কাছে আসলে তার কোনো কি নাই, মূল্য নাই। কথা বলেন এমন আছে না কি নাই? মসজিদ বিশাল বিশাল মসজিদ করে দেয়, বিশাল বিশাল মাদ্রাসা করে দিচ্ছে, গরিব দুঃখীকে দান করতে কম করে না, কিন্তু মা বাবার দিকে তার কোনো কি নাই, নজর নাই, দৃষ্টি নাই।